ফলটা খেয়ে দেখেছি, খুবই মিষ্টি, মানে সারটা যদি না দিই ফলগুলো সব ড্রপ হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে আমার ফর্সা জামের গাছ। আমার কাছে জামের মধ্যে সব থেকে বেস্ট ভ্যারাইটি সাদা জাম। নমস্কার বন্ধুরা, আমি আকাশ আর তোমরা দেখছো এলকার গার্ডেন। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফর্সা জামের গাছ। আসলে জামটা বিদেশে থেকে কালো জাম ফর্সা হয়ে গেছে। তো আজকে এই ফর্সা জাম অর্থাৎ সাদা জামটাকে রিপোর্টিং করবো। যে গাছটাতে দেখছো প্রচুর ফল সেট হয়েছে। ডিসেম্বর মাসে এই গাছটাতে ফুল আসে। এই গাছটাতে একটু আগেই ফুল আসে, সাধারণত কালো জামের থেকে সাদা জামে একটু ফুল তাড়াতাড়ি চলে আসে। আর এই ফুলগুলো ফুটতে শুরু করে ফেব্রুয়ারি মাসে, মানে কালো জাম যে সময় ফুটতে শুরু করে সেই সময় ফোটে, কিন্তু ফুলটা একটু আগে চলে আসে। প্রচুর ফুল ধরেছিল, গোড়া এই পয়েন্টগুলো তো অনেক ফুল ছিল, সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আসলে গোড়ার দিকে হাত দিয়ে পরিচর্যা করার সময় অনেক ফুল নষ্ট হয়ে যায়। পুরো রেকর্ডটা ফুল সেট হয়েছে। আমার এই সাদা জামের গাছটায় গতবার 10-12টা ফল ধরেছিল। ফলটা খেয়ে দেখেছি, খুবই মিষ্টি, মানে 3-4টে ফল আমি পেয়েছিলাম, বাকি সব পাখিতে খেয়ে নিয়ে চলে গেছে। মানে খেয়ে দেখেছি খুবই মিষ্টি, বীজ খুব ছোট হয়, বছরে দুবার করে ফল দেয়। শীতেও এক সময় ফল পাওয়া যায় এটার থেকে। শীতে পরিমাণটা কম থাকে, কিন্তু শীতেও বেশ কিছু ফল পাওয়া যায়। হয়তো গাছটা ম্যাচিওর হলে আরো বেশি ফল দেবে। তো গাছটা অনেকদিন এই টবের মধ্যে থাকায় এখন খাবার দিতে হবে। ফলগুলো যেহেতু সেট হয়ে গেছে, এখন একটা খাবার দিতে হবে। আর জলেরও টান দেখা যাচ্ছে, ছোট টবের মধ্যে জল ঠিক থাকছে না। আর প্রচন্ড রোদ আসার জন্য অল্পতেই জল দিলে শুকিয়ে যাচ্ছে। একটু রিপোর্টিংটাই করে দিই, নতুন টবে বসিয়ে দিই। এটাতে 1-1.5 বছর হয়ে গেল রয়েছে। নতুন বড় টবের মধ্যে বসাবো, তাহলে কি কি দিয়ে পটিং করবো সেটা একটু দেখে নিচ্ছি। আর এই ফল ধরা গাছের মধ্যে সার কি কি দেবো, এক্সট্রা আলাদা কি সার দিতে হবে যার জন্য ফলগুলো সেট হবে, আর ফল না থাকলে গাছে কি সার দিতে হবে সেগুলো একটু জানিয়ে দেবো। আর এর মধ্যে এখন কি কি পরিচর্যা রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। চলো সবার আগে গাছটাকে টপ থেকে বের করে নিই। গাছটাকে টপ থেকে বের করার আগে দু সাইডে একটুখানি বাড়ি দিয়ে নেবে। ছোট্ট কাঠ দিয়ে হালকাভাবে ঘাম মারবে, দেখে টপটা আস্তে আস্তে নিচে বেরিয়ে যাবে। গাছের শেকড়টা দিক দিয়ে পুষতে শুরু করেছে। আসলে ঠিকঠাক জল না পাওয়ার জন্য গাছটা এরকম হয়েছে, নিচের দিকে জলই পৌঁছাতে পারতো না, এতভাবে রুট বাউন্ড হয়ে গেছে। তাহলে এটার জন্য কি কি মাটি দিতে হবে আর কি কি সার দিতে হবে সেটা একবার দেখে নিই। মোটামুটি মাটি তৈরির জন্য যা যা লাগবে আমি এক জায়গায় জড়ো করে নিয়েছি। তোমরা মোট ভাগের 4 ভাগ নেবে হচ্ছে বাগানের মাটি বা গার্ডেন সয়েল, আর তার হাফ বা হাফের থেকে একটু বেশি নেবে ভার্মি কম্পোস্ট, অথবা ভার্মি কম্পোস্ট যদি না পাও তাহলে তোমরা গোবর সারও নিতে পারো। আর যতটা গোবর সার নেবে তার থেকে হাফ মিশ্র সার নিয়ে নেবে। এই মিশ্র সারের মধ্যে 25 ভাগ নিমখোল, 25 ভাগ সর্ষের খোল, 25 ভাগ হাড় গুঁড়ো, 25 ভাগ শিংকুচি একসাথে মিশিয়ে জল দিয়ে 1 সপ্তাহের মতো পচানোর জন্য রাখা ছিল। তোমরা ডাইরেক্ট ইউজ করবে না, তাহলে এই যে নতুন কচি শেকড়গুলো বেরোচ্ছে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছুদিন পচানোর পর তারপরে তোমরা এখানে দেবে। আর এটা হচ্ছে কোকোপিট। জাম গাছটা খুব জল খেতে পছন্দ করে, যার জন্য কোকোপিটটা দিয়েছি। কোকোপিটটা অনেকক্ষণ জল ধরে রাখবে, গাছের গোড়াটা শুকোতে দেবে না, যার জন্য কোকোপিটটা ইউজ করেছি। তোমরা কোকোপিট যদি না পাও তাহলে রাইস হাস্ক ইউজ করতে পারো। ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছি, তোমরা পুরোপুরি গুঁড়ো করে ডাস্ট করে দিতে পারো। সারটার কথা বলেছিলাম যে এই সারটা যদি গাছের ফল থাকে অবশ্যই এই সারটা দেবে। এটা হচ্ছে পটাশ, লাল পটাশ। তোমরা বাজারে গেলে লাল পটাশ পেয়ে যাবে, আর যদি এটা না পাও তাহলে সাদা পটাশ বলে অনলাইনে সার্চ করবে, সেখান থেকে কিনে নিতে পারো। আর কিছুটা ফাঙ্গিসাইড দিয়েছি, মাটিতে যদি ফাঙ্গাস থাকে সেগুলো যেন মরে যায়। তাহলে এগুলো এবার মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি ডিমের খোসা না পাও তাহলে কিছুটা চুন মিশিয়ে নেবে, এতে ক্যালসিয়ামের চাহিদাটা মিটে যাবে। তোমাদের বাগানের মাটিতে যদি বালির পরিমাণটা কম থাকে, এঁটেল মাটি হয়ে থাকে, তাহলে কিছুটা বালি মিশিয়ে নেবে। আগের বার রিপোর্টিং এর সময় এখানে কিছু পাথর দেওয়া ছিল, সেই পাথরগুলোকে বের করে নিচ্ছে। তোমরা বেশি শেকড়টাকে ঘাটবে না, কারণ গাছে ফল রয়েছে, শেকড়ে বেশি আঘাত লাগলে ফলগুলো কিন্তু সব ঝরে যেতে পারে। যদি পাথরগুলো সেরকম সব নাও বের করতে পারো তাতেও অসুবিধা নেই, ভেতরে থেকে যাবে, কোনো প্রবলেম হবে না। তবে শেকড় বেশি আঘাত করবে না, গাছে ফল আছে, ফল ঝরে যেতে পারে। মোটামুটি সব পাথরগুলো বের করে নিয়েছি, এবার পটটাকে তৈরি করে নিই। সবার আগে এরকম টবের টুকরো নিয়ে তোমরা নিচে যে ফুটোগুলো রয়েছে সেগুলোকে জাম করে দেবে, ওকে ঢেকে দেবে ভালোভাবে, এখান দিয়ে যাতে কোনোভাবে মাটি বেরিয়ে না যেতে পারে। তারপর সেগুলোর উপর এরকম বালি দিয়ে ঢেকে দেবে, পুরোটা বালি দিয়ে 1 ইঞ্চির একটা লেয়ার করে দেবে, যাতে এখান দিয়ে কোনোভাবেই মাটি বেরিয়ে না যেতে পারে। এবার এর উপরে কিছুটা মাটি দিয়ে দেবো, ভালো করে চেপে চেপে দেবে যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। একবার টপটাকে বসিয়ে দেখিনি, পুরোপুরি সেন্টারে বসাবে। এবার মাটি দিয়ে ভরাট করে দেবো। কমপ্লিট হয়ে গেছে, এবার ভালো করে জল দিয়ে দেবো। পুরোপুরি ভালোভাবে জল দিয়ে দেবে যাতে নিচ পর্যন্ত চলে যায়। তো আমাদের গাছটা রিপোর্টিং কমপ্লিট। এবার গাছটাকে 2 দিন ছাওয়াতে রেখে তারপর সম্পূর্ণ রোদে দিয়ে দেবো। এরপর গাছটার উপর কিছু পরিচর্যা রয়েছে, কিছু স্প্রে করতে হবে, সেগুলো আমি পরপর শর্টসে দিতে থাকবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সেই শর্টসগুলো পরপর দেখে পরের পরিচর্যাগুলো করে নেবে।